প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা। আমি মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক, নান্দিনা শিখানোর হোসেন কলেজ, নান্দিনা, জামালপুর। আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কথাগুলো আমি পাঠ করছি আমার একটি গ্রন্থ, আত্মোন্নয়নমূলক গ্রন্থ, আমার চিঠি আমার দোয়া থেকে। প্রিয় শিক্ষার্থী, একজন মানুষ আসলে একজন শিল্পী। সে সৃজনশীল, কারণ দেখো, সে হাঁটা শিখে, কথা বলা শিখে, পড়া শিখে, লেখা শিখে, মানবিক সম্পর্ক শিখে। সে নতুন কিছু, ভালো কিছু উৎপাদন বা সৃজন করে তখনই যখন সে শৈল্পিক চেতনায় বুদ্ধিদীপ্ত হয়। অর্থাৎ মনোভাব, মনোবল, চেতনা আর অভিজ্ঞতা সুন্দর না হলে সৃজনশীল সুন্দর মানবিক পরিবেশ সৃষ্টি হয় না। কর্মক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত নৈতিক মূল্যবোধ ও বুদ্ধিগত সামর্থ্য বা যোগ্যতার গুরুত্ব অনেক বেশি বাহ্যিক পরিবেশের চেয়ে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে কর্মক্ষেত্রে বা পরিবারে পারস্পরিক সমৃদ্ধি বা উন্নয়নের জন্য বাহ্যিক পরিবেশের উন্নতির চেয়ে সামাজিক ও মানবিক পরিবেশের সমৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন প্রয়োজন ভালো বন্ধুসুলভ মানবিক সম্পর্ক, ইতিবাচক মনোভাব, সুষ্ঠু নেতৃত্ব, সাংগঠনিক সংহতি ইত্যাদি। ফুলবাগানে বা বিলাসবহুল অট্টালিকায় বসে কাজ করলেই কাজ সুন্দর ও সৃজনশীল বুদ্ধিদীপ্ত মানবিক হয় না। তার জন্য প্রয়োজন চমৎকার পজিটিভ মানবিক বোধ। নৈতিক ও বুদ্ধিগতভাবে সমৃদ্ধ না হলে ভবিষ্যতে, প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নির্বোধ ক্ষমতার সৃষ্টি হবে। আর কি হবে? যদি তুমি নৈতিকভাবে ও বুদ্ধিগতভাবে সমৃদ্ধ না হতে পারো, তবে তোমাদের দ্বারা ভবিষ্যতে নির্বোধ ক্ষমতার সৃষ্টি হবে। আর কি হবে? ব্যক্তির প্রচেষ্টা বা সৃজনশীলতা নিরুৎসাহিত হবে। ভবিষ্যতে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা ধ্বংস হবে। প্রকৃত ফলাফলের সফলতা পুরস্কৃত হবে না। কুশাসনের জন্ম হবে। এতে নাগরিকেরা প্রতারণা, শট ও দস্যুতে পরিণত হবে। কুশাসন বৈষম্য সৃষ্টি করবে, আর বৈষম্য সৃষ্টি করবে দুর্ব্যবহার। ৫ জন বিজ্ঞ লোক বিজ্ঞানের জন্ম দিতে পারে, আর যৌথ অভিজ্ঞতার ফল কি হতে পারে বুঝতেই পারছ। তোমাদের বুদ্ধিগত ও নৈতিক মূল্যবোধের অজ্ঞতা ও নির্বুদ্ধিতার কারণে ভবিষ্যৎ প্রজন্মকে যাতনা ও দুর্দশায় বহন করতে হবে। মনে রাখো, বিজ্ঞ, মূল্যবোধ সম্পন্ন ও ন্যায়পরায়ণ নাগরিকই সুনাগরিক। সুনাগরিক সরকারের উপর নির্ভর করে না, বরং সরকারি সুনাগরিকের উপর নির্ভর করে। কাজে কর্মক্ষেত্রে বা পরিবারে পারস্পরিক সম্পর্ক উন্নত করতে শুধু এর পিছনে ছুটলেই হবে না। আত্মশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে বিজ্ঞতা, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনে অধ্যবসায়ী হওয়া জরুরি। শুধু নয়, প্রয়োজন নৈতিকতায়, বিজ্ঞতায়, মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া। প্রয়োজন আলোকিত, মহিমান্বিত, মানবিক গুণসম্পন্ন মানুষ। তোমাদের দ্বারা সেই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সৃষ্টি হবে, এই আশা ব্যক্ত করি আজকের এই আলোচনা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। মন দিয়ে শুনো। ভবিষ্যতে বুদ্ধিদীপ্ত, নৈতিকতায় ও বিজ্ঞতায় মূল্যবোধ সম্পন্ন মানুষ না হতে পারলে তোমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।